বালিশের মূল্য 40,000 টাকা। আমার খুব শখ, আমি সেই বালিশে এক রাত্রে ঘুমাতে চাই। কি আমরা তো দেখলাম কি সুন্দর বুয়েট, আমাদের পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ আমরাই তৈরি করবো নাকি? প্রথমে এসে যে নবাগত বক্তৃতা দিল, গমতে ছিলাম কয় মাসে বাপ মার নাম বলে, 11-র পরে আর গমতে পারিনি, অন্যদিকে মন চলে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ মা বাবাকে এতবার স্মরণ করার জন্য। আমাদের এটা যেন চিরকাল আমাদের স্মরণ থাকে, আমরা যেন বুঝতে পারি মা বাবার যে কন্ট্রিবিউশন সন্তানকে বড় করা, এটা যেন আমরা রেসিপ্রোকালি তাদের জন্য আমরা করতে পারি, এই ভিশন আমাদের যেন থাকে এবং আমরা যেন সচেষ্ট থাকি। এটি হচ্ছে আমার প্রথম কথা। বুয়েট একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বুয়েট থেকে কত কথিত দশা আমাদের বুয়েট ইঞ্জিনিয়ার বেরিয়েছে। আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ডিজাইন এফ রহমান সাহেব নাকি, বিশ্বময় খ্যাতি রয়েছে, নাসাতে রয়েছে, এভরিহোয়ার রয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। আমরা গর্ববোধ করি বুয়েটকে নিয়ে। আবার ওদিকে দেখতে পাই গভর্নমেন্ট ইনভেস্টেড সো মাচ মানি ফর বুয়েট স্টুডেন্টস, but they never return back to Bangladesh when they goes to abroad. But I like it. পৃথিবীকে আমরা লিড দেব, তাই না? অপরদিকে আমরা যে তোমাদেরকে এখানে সেই সুযোগ সৃষ্টি করছি না, সেটাও হলো আমাদের উইকনেস। আমরা আমাদের উইকনেসকে অ্যাড্রেস করতে হবে। ইউ সি, Malaysian Mahathir bin Mohamad, he invested millions of dollars to send his student abroad. And again, he spent billions to bring them back and make the education hub country. You see, that's called leadership. And our leader, Prime Minister Tariq Rahman, unar vision এর চেয়ে অনেক অনেক গুণ বেশি। বিকজ আমাদের যে সম্পদ রয়েছে, যে জনসংখ্যা রয়েছে, এটাকে উৎকর্ষতার সাথে কাজে লাগাতে হবে। দ্যাট ইজ হিজ প্ল্যান। বলেনি আই হ্যাভ এ প্ল্যান। টিপস অফ দ্য আইসবার্গ, প্রথমে আমি দেখতে পেলাম শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিক বাজেট দিয়েছেন, দেননি তিনি। 1,36,000 crores of টাকা আমরা পেয়েছি। কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট অনলি 87,000 crores টাকা দেওয়া হয়েছিল। All on a sudden, from 1.39 GDP percent থেকে he jumped to 2%. এবং আমাদেরকে বলেছে I'll go up to 5% if I can utilize the money properly, not like বালিশের মূল্য 40,000 টাকা। আমার খুব শখ, মাহাদি সাহেব ওদিক গেলে, সেই উপরে দিকে গেলে আমি সেই বালিশে এক রাত্রে ঘুমাতে চাই। It's my seriously, I believe it. If I go down there one day, I'll wish to be stay in there. I mean residential place. Anyway, যারা আজকে এই সকল প্রতিযোগিতার বাদ ভেঙে আজকে এখানে এসছে, তাদেরকে থাকার সুবিধা দিতে পারছে না। ভিসি সাহেব যাওয়ার আগেই আমাকে বললেন যে অনেক কাজ রয়েছে। তা আমি বললাম, আমি তো আগেও মন্ত্রী ছিলাম, এত বেশি তো বুয়েটে আসতাম না। আমরা শুধু কনভোকেশন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসতাম। বিগত সরকারগুলিও দেখিনি বুয়েটে এত বেশি আসে। কিন্তু আজকে আমি এবং মাহাদি আমিনকে হঠাৎ করে আমাদের এখানে আসার পিছনে কি উনার মনস্তান্ত্রিক কাজ রয়েছে সেটা জানার চেষ্টা করলাম। ধরিয়ে দিলেন এক গাদা কাগজ, পড়ছিলাম। আমার কিন্তু খারাপ লাগেনি। উনি যা চেয়েছেন আমার ভাবনার সাথে অপ্রতুল, আরো চাওয়া উচিত ছিল। উনি একটা কম্পারেটিভ স্ট্র্যাটেজি করেছেন। শিকাগো, মিনেসোটায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলিতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয়, পার ক্যাপিটাল স্টুডেন্ট কত ইনভেস্টমেন্ট করা হয়, এই বিষয়ে তিনি একটা সমীক্ষা দিয়েছেন যেন আমার কিছুটা জ্ঞান হয়। উনি ডলারকে কনভার্ট করে টাকা পর্যন্ত করে দিয়েছেন যেন আমার বুঝতে কোনো অসুবিধা না হয়। ওয়ান্ডারফুল দিয়েছি। আবার এটাও বলবো, আমি এটাও দেখেছি যে ইন্টারন্যাশনালি অ্যালুমনাইরা যারা বাইরে থাকে বা দেশে থাকে, তাদেরও একটা কন্ট্রিবিউশন ফান্ড ইউজুয়ালি এই ধরনের MIT, হার্ভার্ড হতে শুরু করে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে থাকে। আমরা যেখানে পড়েছিলাম আমেরিকাতে, সেখানেও আমরা দেখেছি, কিন্তু বুয়েটে সেটা নেই। আর্মিও যদি তাদের ট্রাস্ট ফান্ড করে এডুকেশন দিতে পারে এবং আমরাও তাদেরকে একটা ফান্ড দেই, নিয়ারলি 300 crores টাকা, বাট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়, তাদের আউটপুট আমরা দেখেছি কম্পারেটিভলি বেটার দেন আস।
as a minister, I can recognize that their output is so great. As well as বুয়েটের আউটপুটও খুব ভালো। সেজন্য উনি ভাবতে পারেন এই ধরনের কোন সিস্টেম নিজে থেকে ইন্ট্রোডিউস করা, কারণ এনাফ বুয়েটিয়ান রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? আজকালকার দিনে আবার বুয়েটের সায়েন্টিস্ট যারা হবে, যারা ইনোভেশন করবে, যারা আমাদেরকে অনেক কিছু শেখাবে, তারা আমরা দেখছি বিসিএস দিয়ে দখল করে ফেলছে। আমার কচুয়ার ইউনো বুয়েটের, আমার এসপি বুয়েটের, যেখানে যাই আমার অফিসের সচিব বুয়েটের। ওয়ান্ডারফুল, ইটস নট ব্যাড, বাট ইনভেস্টমেন্ট ইজ নট ওয়ার্থি যে আমি সায়েন্টিস্ট বানাতে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বানালাম। সে ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা করতে চাই না। উই ওয়ান্ট টু হ্যাভ আওয়ার নিকেল অ্যান্ড ডাইমস ওয়ার্থি টু ইনভেস্ট ইন দিস সেক্টর। এম আই রাইট? ওয়েল, মেধাকে যেখানে যাওয়ার সেখানে যেতে দিতে হবে। স্কাই ইজ দ্য লিমিট। আমি সত্যি আনন্দিত যে এই বুয়েট প্রথমেই আমাদেরকে নিয়ে এসছে। বিগিনিং অফ দেয়ার জার্নি দে ওয়ান্ট যে শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে আসুক, তাদেরকে এই রিসার্চ অ্যান্ড আদার সেক্টরে বা হল নির্মাণে প্রত্যেকটি বিষয়েই যেন তারা সাহায্য করতে পারে। ওয়েল, দিস ইজ আওয়ার ডিউটি। তো সিইং ইজ বিলিভিং। আসলাম, শুনলাম যে আউট অফ 1300 স্টুডেন্ট 300 জনকে অ্যাকোমোডেট দিতে পেরেছে, নাকি 800 জনকে অ্যাকোমোডেট দিলেন? 800 জনকে অ্যাকোমোডেট করেছেন, আর বাকি 500 জনকে করতে পারেনি। অ্যান্ড দে কাম ফ্রম দ্য ভিলেজেস অ্যান্ড দে আর মুভিং অ্যারাউন্ড ঢাকা সিটি। দে ডোন্ট হ্যাভ এনি প্লেস টু স্টে। যদি থাকারই জায়গা না থাকে তাহলে লেখাপড়া করবে কীভাবে, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ দিস আর দ্য, আই বিলিভ, দ্য বেস্ট আউট অফ দ্য বেস্ট সকলেই এখানে আসছে, বুয়েট মেডিকেল কলেজ অ্যান্ড আদার ইউনিভার্সিটিজ। সো উই মাস্ট অ্যাড্রেস দ্যাম। এটা আমাদের ডিউটির ভিতর পড়ে। আমরা দেখেছি বুয়েট অত্যন্ত নামী। আবার এটাও দেখেছি যে যেই ঘটনা বুয়েটে ঘটেছে সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না।